আসসালামু আলাইকুম কাছের প্রিয় সবাইকে, আমি আবু নাইম আছি আপনাদের সাথে। আপনাদের মনেই হতে পারে আমি ফর্মাল পরে হয়তো কোনো জবের ইন্টারভিউ দিতে বা কোনো অফিসে যাইতেছি। না না, আবার যারা পাবলিকে পড়েন তাদের কাছে এটা সাধারণ কিছুই মনে হতে পারে, কারণ তারা প্রতিনিয়তই দিয়ে থাকেন। আজকে আমি যাইতেছি হলো প্রেজেন্টেশন দিতে ইকোনমিক্সের। প্যান্ট শার্ট পরা শেষে গলায় একটা রশিও ঝুলাই নিলাম, মানে এই টাইটাও পরে নিলাম। আর টাইটা মূলত আমার না, আমার বন্ধু রাফির। এটা দিয়ে এই 2 বছর পার করে দিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতের 2 বছর এটা দিয়ে পার করবো। হাত দিয়ে চুলটা একটু ঠিক করে নিলাম, দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। পরে মনে হলো মিসিং একটা জিনিস, সেটা হলো বেল পরা হয়নি। এখন বেলটা পরে রওনা দিয়ে দেব ভার্সিটির উদ্দেশ্যে। খাটের তলা থেকে জুতা বের করে দেখি জুতার অবস্থা খুবই বাজে। জুতাটা মুছে ঠুছে আবার রওনা দিয়ে দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। সবকিছু ঠিক আছে কিনা আবার দেখে নিলাম মোবাইল স্ক্রিনে। আর আমার সামনের যে রাস্তাটা দেখতেছেন এটা হলো আমাদের রূপাতুলা আহমেদ মোল্লা সড়কের রাস্তা। এই যে দেখতেছেন ড্রেনের কাজ চলতেছে, মূলত এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা হয়। আর সামনের দোকান থেকে আমরা কেনাকাটা করি, এই যে বাজার টাজার সব। এই যে দেখতেছেন ভাঙ্গাচোরা রোড দিয়ে পৌঁছাইতেছি রূপাতুলি। দৌড়াদৌড়ি করে আইসা খুব কষ্টে বাসটা পাইছি, আর বাসে উঠেও গেলাম, যার কারণে ভিডিও করা হয় নাই, হুটহাট উঠে গেছি। এরপর হুটহাটি নেমে গেলাম ভার্সিটির সামনে বাস থেকে। এখন ভার্সিটির ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকেই দেখি কোন ডিপার্টমেন্টের জানি আন্দোলন না র্যাগ ডে চলতেছে। আবার এদিকে এসে দেখি সবাই লিফটের জন্য দাঁড়িয়ে আছে, আমরাও পেয়ে গেলাম খুব সহজে। ঠিক আছে আইসা দেখি আমাকে সাফিন রিএক্সেল দিতে আছে, যেটারে খাঁটি বাংলায় মহড়া বলা হয়। প্রেজেন্টেশনের জন্য আজকে সে স্টেজ কাঁপাবে, এর জন্য প্রিপারেশন নিতেছে ফুলফিল। সবাই পড়তেছে তাই ভাবলাম আমারও পড়া উচিত, কিন্তু খাতাটা হাতে নিতেই মনে হলো যে প্রচণ্ড গরম, একটু বাতাস করা খুবই দরকার। এত পড়াশোনার মাঝেও কিছু মানুষ আছে তাদের ফেস দেখতেছে ঠিকঠাক আছে কিনা, দেখে ঠিক করে নিল। এইদিকে এসে দেখি কাজ একটা ঘটে গেছে, লিফট নষ্ট হয়ে গেছে, আউট অফ সার্ভিস। সো কাজ করতেছে, দেখা যাক লিফট চালু হয় কিনা। এখানে যে ঢুকতো যদিও আধা ঘন্টার মধ্যে বাইরেতে পারতো না, এরকম অবস্থা হয়েছে। সো লিফটে অনেকে উঠতে চায় না এই ভয়ে। 11টা বাজে প্রেজেন্টেশন হওয়ার কথা থাকলেও কোনো রুম খালি ছিল না, যার কারণে স্যার নিতে পারতেছিল না। শেষে 12:40 রুম খালি হয় আর আমরা ভিতরে ঢুকি, সবাই আসছে। আর আমাদের আজকে 5 গ্রুপের প্রেজেন্টেশন হবে, 4 গ্রুপের আগে হয়েছিল। প্রেজেন্টেশন শুরু হয়ে গেছে, আর আজকের প্রেজেন্টেশনটা ছিল ইউনিক। একজনের প্রেজেন্টেশনের সময় আরেকজন ঢুকে যাইতেছে, সে রিপ্রেজেন্ট করতেছে তাদের গ্রুপকে, খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে। আর দেওয়ালিকা আর স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশনগুলো আজকে হয়েছিল। আজকে সব গ্রুপের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে, স্যার খুব খুশি। আর প্রেজেন্টেশন শেষে ক্লাস টেস্ট ছিল, ক্লাস টেস্ট দিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।